থেকে আমরা ভোট দিই তখন তো ওর থেকে ফটো ছিল না। ও নিজেই গেছে, ও তো দিয়ে যাওয়ার কথা, ও নিজেই গেছে আনতে যে আমি লিখবো। তারপরে ওই দিন বলছে কি একদম লিস্টে নাম নাই, সেদিন থেকে হয়েছে, সেদিন থেকে এরকম হচ্ছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। কার ফর্ম ছিল না? এর নাই, এর নাই, এর মেটার এর বিয়ে হয়েছে কিন্তু ভোট ট্রান্সফার করে নাই, এইখানে ভোট দেয় ও। ভোট দিছিল? হ্যাঁ, অনেকবার দিছে, অনেকবার দিছে, অনেকবার দিছে আগে ভোট। আমি আরো কানাইটাকে রাগ দেখাইছি, দাদা আমার মেয়ের ভোটটা কেন কাটছে, কানাইটাকে আমি রাগ দেখাইছি যে আমার ভোট ছেলে মেয়ের ভোটটা কেন কাটছে দাদা, আপনি এটা কে করবে? কয় কি হ্যাঁ হবে বৌমা হবে। আমি কানাইটাকেও বলে আসছি রাগের মাথায়, যেদিন থেকে বলছে যে নাই লিস্টটা, আমি বলছি ও তো বললো যে আছে, এখন কেন নাই? ও তো বলছে যে লিস্টটা আছে, আমি দিব পরে, এখন বলতেছে ও লিস্টের নাম নাই, কিন্তু আমাদের সবার নাম আছে। 2000 আগের থেকে আমরা ভোট দিই, তখন তো ওর থেকে ফটো ছিল না, ফটো ছিল না, তখন থেকে আমি ভোট দিই। আমরা আমার সংসার নষ্ট করে দিল এই ভোটে, এই ভোটে নষ্ট করে দিল। ফর্ম দিছে, ফর্ম দেওয়ার পরে তারপরে তখন কার কার ফর্ম দিয়েছিল? বাবার, ভাইয়ের আর হচ্ছে মার, আর আমার ফর্ম দেয় নাই। তো বাবার টেনশন ছিল, পরে ভিডিওর বাড়ি গেছিল, ভিডিও আসছিল একটা, তারপরে বলছে যে হবে 9 তারিখে কথা দিছে যে 9 তারিখে হচ্ছে আসবে, নামটা মানে আমার ইসে করবে, কিন্তু হচ্ছে তার জন্য বাবা আর নাই এখন। এটা কি টেনশন করতো? না, এমনি টেনশন ছিল না, কিচ্ছু না। আমাদের এই যে লিস্টে যে নামটা আসে না তোমার, এটা নিয়ে টেনশন করতো, এটার জন্য মৃত্যুর কারণে যে, আর অন্য কোনো কিছু ছিল না। তুমি ভোট দিয়ে কোথায়? এখানে দিতাম, আমার ভোট ট্রান্সফার হয়নি, আমরা দিতে। আচ্ছা, আমার ভিটায় ভোট দিতে? হ্যাঁ, এখানে দিচ্ছি। তো বিএলও কবে এসেছিল লিস্ট নিয়ে? লিস্ট নিয়ে বিএলও তো না, ওই যে গ্রামে গ্রামে যে আসছিল, শনিবারে আসছিল, দিয়ে তখন গেল। ও হচ্ছে বাবা আর হচ্ছে মার আর ভাইয়ের দিছে, তাও তখন সেদিন থেকে বাবা খাওয়া দাওয়া কম, চিন্তা। আমরা হচ্ছে যে এরকম কিছু করবে না, এত বাবা এত সে আমাদের আতঙ্কের ছিল বিষয়টা নিয়ে। হ্যাঁ, তোমার ফর্ম আসেনি দেখে? হ্যাঁ, তোমাদের কিছু কথা বলছে? হ্যাঁ, আমার মাকে বলছিল যে আমার মেয়েটাকে কি করলাম, আমার মেয়ে শেষ হয়ে গেল, আমার মেয়ে আর নাই। শুধু গতকাল বলে নয়, সারা পশ্চিমবাংলায় যে শুরু হয়েছে আমাদের বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যখন এসআইআর শুরু করে, এবং এসআইআর শুরু করার পরে কয়েকদিন আগে এসআইআর শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। এই এসআইআর এর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই, আজকে সারা পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় মারা গেছে। আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে 3 জন মারা গেছে, এবং পরশুদিন একজন মারা গেছে। ওখানে আমাদের পশ্চিমবঙ্গ আইএনটিসি রাজ্য সভাপতি ঋতু ব্যানার্জি ওখানে আসবেন। আমি অনেকে রিকোয়েস্ট করলাম উনি সততায় এই বাড়িতে আসবেন, এবং প্রত্যেকের ভোটার নাম আছে। আজকে যে মারা গেছে ভুবন চন্দ্র রায়, ওর বয়স 61 বছর। আর যে মারা গেছে আর কি, আর যার ভোটের নাম নাই তার নাম হচ্ছে শিবানী রায়। সে 21 সালে ভোট দিছে, 2400 ভোট দিছে, 4 বার ভোট দিছে, কিন্তু ওর বাবা দেখতেছে এবারে ভোটার লিস্টে যে 4 জনের নাম আছে ওর নাম নাই। সেই আতঙ্কে বারবার ওইটা নিয়ে ছুটাছুটি করে। গতকাল রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় দেখে মারে, ওই ভয়ে আতঙ্কে ভুবন চন্দ্র রায় মারা গেলে একমাত্র দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ টোটাল দায়ী, এবং আমাদের পশ্চিমবাংলার যে বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী দায়ী। এই যে এসআইআর আতঙ্কে মারা গেছে,
এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা। এবং এই মারা গেছে আমি গতকাল রাত্রিবেলায় খবর পেয়েছি। রাত্রিবেলা আমার ড্রাইভার ছিল না, তার জন্য আমি আসতে পারিনি। আমি গতকাল রাত্রিবেলায় যেমন এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে যারা দায়িত্বে, তুষার থেকে শুরু করে আমাদের দীপেন অধিকারী, প্রত্যেকে যারা আছে প্রত্যেকে খবর দিয়েছিলাম আমি 10টার সময় আসবো আজকে। তাই প্রত্যেকে মিলে সেই পরিবারকে আমরা সান্ত্বনা দিতেছি এবং বারবার বললাম কারো ভোটার নাম কাটা যাবে না। আমাদের উপরে আমাদের সর্বভারতীয় তৃণমূল নেত্রী এবং মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, আমাদের দলের আইকন অভিষেক ব্যানার্জি, উনি বারবার বলছেন যে পশ্চিমবাংলায় একটাও যদি ভোটার নাম কাটা যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব।